হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আজকে সকালটা কিন্তু একদমই তাড়াতাড়ি শুরু হয়নি, কারণ আজকে ধৃতাংশুর পাপা সেই 12টার পর ডিউটি যাবে, যে কারণে কিন্তু সবাই মিলে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিলাম। বলতে গেলে হিসাবে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আর ধৃতাংশু আর ওর পাপা তো অনেকটাই দেরিতে ঘুম থেকে উঠেছে। আর ঘুম থেকে ওঠার পরে আমি ধৃতাংশুর পাপার জন্য একটুখানি চা বিস্কিট দিয়েছিলাম, আর আমি আর ধৃতাংশু দুজনের জন্য একটুখানি দুধ গরম করে নিয়েছিলাম, আর রুটি ছিল সেটা একটু গরম করে নিয়েছি। তারপরে ওর পাপা একটুখানি বাইরে গিয়েছিল, কিছু সবজি আনার প্ল্যান ছিল না, জল আনতেই গিয়েছিল। তো ভালো তাজা সবজি পেয়ে গেছে, যে কারণে অনেকগুলো সবজি নিয়েও চলে এসেছে। তো আজকে কিন্তু আমি এখানে সবজিগুলো সব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম, আর এই যে সবজি গুছাচ্ছি না, এর মাঝখানে কিন্তু অলরেডি আমার সমস্ত রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি, কারণ জিতাংশুর বাবা ডিউটি যাবে খাওয়া দাওয়া করে, কারণ 12টার পর যাবে, ওই সময় তো আর না খেয়ে তো যেতে পারবে না। আর তাড়াতাড়ি অবশ্য আজকে চলেও আসবে, কারণ বিকালেও যেতে হবে, যে কারণে আমি ঘুম থেকে উঠে হালকা পাতলা একটুখানি টিফিন করে কিন্তু তারপরেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর এই সময় অলরেডি রান্নাটা হয়ে গেছে। আমি এখানে সবজি টবজিগুলো একটু সুন্দরভাবে গুছগাছ করে রাখছিলাম। আর এইখানে তো প্রায় 1 কেজি টমেটো নিয়ে চলে এসেছে, আর এতগুলো টমেটো না সে নষ্ট হয়ে যেতে থাকে, তাও একটু যদি কাঁচা কাঁচা দেখে নিয়ে আসতো তাও কিন্তু থেকে যেত। এখানে দেখো বেশিরভাগ টমেটোই সব পাকা পাকা দেখে নিয়ে চলে এসেছে। এই টমেটোগুলো তো 2-4 দিনের মধ্যে একেবারে নষ্ট হয়ে যাবে। আর এতদিনে একটুখানি দেশি ক্ষীরা পেয়েছে, তো বেশ ভালো লাগছিল ক্ষীরাটা দেখে। তো এখানেই দেখো 3টে ঝুড়ির মধ্যে আমি সমস্ত সবজিগুলো রেখে দিয়েছি। ধনে পাতাটা না একটা প্লাস্টিকে বেঁধে রেখেছি, না হলে শুকিয়ে যাবে। আর এই যে দেখো রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে। বিট ভাজা করেছি, সেই সঙ্গে ডিম আলুর তরকারি করেছি, আর ভাত। তো ধৃতাংশুর পাপা কিন্তু আজকে মানে আমার প্রায় কাজ সবই সে করে দিয়ে গেছে। তো যাই হোক, সে স্নান করে খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে, আর ওর পাপা খাচ্ছিল। ধৃতাংশু বলে আমিও ভাত খাবো, তো ওকেও কিন্তু ভাত খাইয়ে দিয়েছি। আর ওকে খাওয়ানো শেষ করতে করতে আমিও ওর সাথে খেয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু স্নান করেছি, আর আজকে আমিও শ্যাম্পু করেছি, ধৃতাংশুকে শ্যাম্পু করিয়ে দিয়েছি। আর আজকে বুধবার যেহেতু দুজনে নখও কেটে নিয়েছি হাতে পায়ের। আর তারপরে কিন্তু এই যে ধৃতাংশু বলছে আমার খিদে পেয়ে গেছে মা, যে কারণে আমি আবার এরকম ওয়ারেন্স নিয়ে এসেছি, ওয়ারেন্সগুলো কেটে দেবো। আর আজকে বিকালে কিন্তু চলে গিয়েছিলাম একটুখানি বাজারে, কারণ একটা গিফট কেনার ছিল। তো গিফটটা কিন্তু অলরেডি কিনে নিয়েছি। আর এই যে তারপরে ধৃতাংশু এই কুলফিটা খায় এখান থেকে, মানে এই মার্কেটটাতে আসলে এই কুলফিটা খেতে পছন্দ করে, যেখানে ধৃতাংশু আমি সবাই মিলে কিন্তু খেয়ে নিলাম। আর এই যে গিফট হিসাবে একটা সালোয়ারের পিস কিনেছি। আসলে আমাদের একটা পাড়োশি রাজস্থানী আন্টি আছে, কয়েকদিন আগে একটা বিয়ের কার্ড দেখাচ্ছিলাম তোমাদেরকে, যে তার ছেলের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে আমাদেরকে ইনভাইট করেছে। তো এখানে কিন্তু বিয়ের দিন কেউ গিফট দেয় না, যে কারণে এরকম আলাদাভাবে আজকে গিফট কিনলাম। তো আজকে ফেরার পথে তার বাড়িতে গিফটটা দিয়ে তারপরে কিন্তু আমরা ঘরে যাব। আর আন্টিকে আমি দেখেছি শাড়ি পরতে, তো আমি দেখিনি, সালোয়ার পরতেই দেখেছি, যে কারণে কিন্তু আমি এখানে একটা সালোয়ারের পিসি নিয়ে নিয়েছি। আর সত্যি সত্যি আমি তো অলরেডি এখন গিফটটা দিয়ে এসেছি, কারণ তার বৌমাকেও দেখলাম সে সালোয়ার পরে আছে, যে কারণে ভালোই হলো, তাহলে এটা ব্যবহার করতে পারবে সে। আর আজকে রাত্রে কিন্তু একটা স্পেশাল মেনু হবে, যে কারণে এখানে বাসমতি রাইস নিয়ে আসা হয়েছে, তার সঙ্গে 1 প্যাকেট বিস্কিট আর একটুখানি ঝুরি ভাজা নিয়ে আসা হয়েছে। তো বাড়িতে এসে তো ধৃতাংশুর পাপা চলে গেছে ডিউটিতে, আমি রান্নার প্রিপারেশন শুরু করেছি। এখানে আলু ভেজে নিয়েছি, সেই সঙ্গে এখানে পেঁয়াজ, আদা, রসুন, তারপরে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, মানে সব কিছু দিয়ে একটা সুন্দর করে মশলা বানিয়ে নিয়েছি। তারপরে যত শুকনো মশলা ছিল সেগুলোও সব দিয়ে দিয়েছি, দিয়ে এখানে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে আমরা যে
কালো চানাটা খাই সেটাই কিন্তু আজকে রান্না করব। তো এই চানাটা খাওয়ার আবদার কিন্তু আমার বরেরই ছিল। তো এই যে দেখো চানাটা কিন্তু এখানে আমি প্রায় 10-12টা সিটি দিয়ে নিয়েছি আর এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার বর কিন্তু যেভাবেই বলেছিল আমি সেভাবেই রান্না করার চেষ্টা করছি, কারণ ওই কিন্তু এইসব অদ্ভুত অদ্ভুত রান্নার কথা বলে। তো আজকে কিন্তু তার পছন্দ মতো এই রান্নাটা করেছি। তো রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল সত্যিকারের। তো এতদিন না আমি তো এই সিদ্ধই মানে কাঁচা ছোলাটা এমনি কাঁচাই খেয়ে এসেছি বা সিদ্ধ করে এভাবেই খেয়ে এসেছি, কিন্তু এত সুন্দরভাবে যে সবজিও হয় তো জানতাম না। সত্যি অনেক ভালো হয়েছিল রান্নাটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।